আসসালামু আলাইকুম সম্মানিত বিচারক মন্ডলী, আমি রাফিয়াত মোহাম্মদ সিজয়। আজ ভয়েস ওভার 1.0 এই অনুষ্ঠানে আমার মূল্যবান বক্তব্য রাখতে সুযোগ দেওয়ার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ। আজ আমাদের বিষয় নীরবতার রাজনীতি, কণ্ঠ বনাম ক্ষমতা। আগে আমরা বিষয়ের দিকে আলোকপাত করছি। নীরবতার রাজনীতি, কণ্ঠ বনাম ক্ষমতা। নীরবতার রাজনীতি তখনই হয় যখন জনগণের মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং তাদের প্রতিবাদ ঈশ্বরকে দাবিয়ে দিয়ে উপরি মহলের ক্ষমতাসীন লোকজন, সরকার, সরকারি আমলা, পুলিশ, বিডিআর বাহিনী, এই সকল লোক দাবিয়ে দিয়ে তাদের নীরব করে দেওয়ার প্রচেষ্টা চালান। তখন জনগণ শেষ পর্যন্ত তাদের চাহিদা এবং তাদের আকাঙ্ক্ষা সম্বন্ধে ভাষা প্রকাশ করতে পারে না এবং শেষ পর্যন্ত দেশের এবং চারিপাশের মহল হয়ে যায় নীরবতার রাজনীতির মহল। এটি মূলত নীরবতার রাজনীতি। সমস্যা উদাহরণ দিকে আলোকপাত করছি। আমরা দেখতে পাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচন করেন, সমানে সকল একটি দুটি ব্যতীত সকল চ্যানেল, বিদেশি চ্যানেল তার বিরুদ্ধে খবর পাঠ করছেন, তার খারাপ দিকগুলো তুলে ধরছেন, একদিক দিয়ে তার ভালো দিকগুলো তুলে ধরছেন, তবুও কিছুই সে বলছে না। এটিকেই বলে গণমাধ্যমের স্বাধীনতা। অর্থাৎ কণ্ঠ ঊর্ধ্বস্বরে গেল, তবে ক্ষমতা বনাম হলো না, অর্থাৎ বিরুদ্ধে গেল না। তাই এছাড়াও আমরা দেখতে পাই এর পূর্বে বাংলাদেশেও প্রতিনিয়ত যেই সংসদে যাক, যেই সরকার যাক, বিরোধী দলের কণ্ঠকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তারুণ্যের এই নতুন বাংলাদেশে, বাংলাদেশ 2.0 তে তারুণ্য দেখতে চায় এমন এক বাংলাদেশ, যেই বাংলাদেশে আমার কণ্ঠ, আমার বাক স্বাধীনতা, আমার মতামতকে দাবিয়ে দেওয়া হবে না। আমার মতামত, আমার কণ্ঠ, আমার বাক স্বাধীনতাকে ঊর্ধ্বে রেখে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে আমার বুড়ি মা থেকে শুরু করে সরকারি আমলা সকলের মতামত গ্রহণ করে তারপর দেশকে চালানো হবে। তাহলে আমরা কণ্ঠ বনাম ক্ষমতা নয়, কণ্ঠ এবং ক্ষমতার সঙ্গম দেখতে পাবো এবং এই দেশটা শান্তিপূর্ণ হয়ে উঠবে এবং নীরবতার রাজনীতি, এই যে টার্মটা পরিবর্তিত হয়ে যাবে শান্তিপূর্ণ মহল। তাই আজকের বিষয় নীরবতার রাজনীতি, কণ্ঠ বনাম ক্ষমতাকে আগামী তারুণ্য দেখতে চায় কণ্ঠ এবং ক্ষমতা দুটি সঙ্গী হয়ে দেশ চালাচ্ছে। আর এই কণ্ঠ বলতে বোঝা যাচ্ছে দেশের 18 কোটি বাংলাদেশের সকল জনগণের কণ্ঠ, অর্থাৎ তাদের মতামত, তাদের বিচার আচার, তাদের আইডিয়াস, তাদের বুদ্ধি, তাদের প্রতিবাদের স্বর, সবকিছুকে যখন ক্ষমতা অর্থাৎ উপরি মহলের সরকার, আমলা, পুলিশ, বিডিআর এবং সকল বাহিনী গ্রহণ করবে এবং সম্মান করবে, তখনই নীরবতার রাজনীতি শান্তিপূর্ণ রাজনৈতিক মহলে পরিণত হবে এবং আমরা একটা সম্মানিত ভারসাম্য রেখে রাজনীতি করে যেতে পারবো এবং তারুণ্য থেকে শুরু করে মিলেনিয়াম, জেনজি, আলফা সকল জেনারেশন সম্মানিত হবে এবং নীরবতার রাজনীতি নীরবতার থাকবে না, দেশ হবে সফল। আমার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।